পাকিয়াং এলাকায় নির্মীয়মান একটি টানেলে ভয়াবহ ধসে প্রাণ হারিয়েছে ৯ জন শ্রমিক। তাদের মধ্যে ৬ জন জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ডুয়ার্স জুড়ে। মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পাকিয়াং এলাকায় নির্মীয়মান টানেলে কাজ চলাকালীন আচমকাই ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৯ জন শ্রমিকের। তাদের মধ্যে ৬ জন ছিলেন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাসিন্দা। মৃতদেহগুলি জলপাইগুড়ির কিলকট চা বাগানের ১১ নম্বর লাইনে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন প্রতিবেশীরা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। অন্যদিকে নাগরাকাটা এলাকার ২৬ বছরের যুবক অর্জুন সাঁওতালের মরদেহ বাড়িতে ফিরতেই ভেঙে পড়েন তার বাবা, মা ও আত্মীয় স্বজন। রোজগারের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারানো শ্রমিকদের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলছে নির্মাণ ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। ডুয়ার্সের একাধিক পরিবার আজ শোকস্তব্ধ। মুহূর্তে নিভে গেল একাধিক পরিবারের স্বপ্ন। সিকিমের টানেলে ধস কেড়ে নিল ডুয়ার্সের বহু পরিশ্রমী শ্রমিকের জীবন। এখন শুধু স্বজন হারানোর যন্ত্রণা আর উত্তরহীন প্রশ্ন, কেন এমন দুর্ঘটনা, আর কত প্রাণ গেলে নিশ্চিত হবে শ্রমিকদের নিরাপত্তা। ডুয়ার্স থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। এখানে পড়বি अरे मैं स्टेशन के सामने रखा नहीं घुस नहीं खान भाई लोग का एक भाई अभी मोटा-मोटी वो लोग ट्रीटमेंट उसका कराने। समन माझी है जो ट्रीटमेंट में है। कोई ना, क्या नाम है क्या? प्रताप माझी। प्रताप माझी। उनका उनके साथ बात हुआ, घर वाले का बात हुआ उनके साथ? हाँ, उसका घर बात हुआ। और एक है अनिल, बताया क्या नाम है? निशा उसका भी फ्रैक्चर हुआ है कमर में। শুভেন্দু অধিকারী সিকিমের সিএমের সাথে যোগাযোগ করেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের সিএমের সাথে যোগাযোগ করছে।